আচ্ছা, তাহলে আমরা এখন রেকর্ডিংটা শুরু করবো ইনশাল্লাহ। তো আমি যেটা করব, এক এক করে আমি সবাইকে আজকে শুধু আলহামদুলিল্লাহ সূরাটা পড়াবো। আমাদের যে হিসাবটা ছিল সেটা ছিল এরকম যে আমরা নামাজের দোয়াগুলা করব এবং মানে মেমোরাইজেশনের কথা বলছি। আর প্রত্যেক দিনের পড়া হবে হচ্ছে আমাদের মনে হয় 588 মনে হয় ফার্স্ট পেজ, বা 589 এরকম মনে হয় ফার্স্ট পেজ। ওখান থেকে আমরা একদম জুস 30 শেষ করবো ইনশাল্লাহ। ওইটা প্ল্যান। তো ওইটা একটা করে পেজ থাকবে প্রত্যেক সপ্তাহে, সাথে মেমোরাইজেশনের পার্ট যেটা সেইটা থাকবে হচ্ছে যে একটা দোয়া অথবা দুইটা দোয়া অথবা একটা ছোট সূরা। এটা প্রত্যেক সপ্তাহে একটা করে থাকবে। এবং ওই যেটা মেমোরাইজেশন থাকবে অ্যাটলিস্ট দেখে হলেও 2-3 বার লিখবেন। মুখস্থ যদি লিখতে নাও পারেন, মুখস্থটা দেখে করবেন, মুখস্থ করে আমাকে বলবেন ক্লাসে। বাট মুখস্থ করে যদি লিখতে কষ্ট হয় অ্যাটলিস্ট দেখে দেখে দেখে, একদম দেখে দেখে, অ্যাপস না, কোরআন খুলবেন, কোরআন খুলে, বা যদি আমি আয়াতের ওই পিডিএফ পাঠিয়ে থাকি ওইটা দেখে 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 2 থেকে 4 বার লিখবেন। আর যদি মুখস্থ দেখে লেখেন তাহলে একবারই পাঠালেই হবে। এইটা অ্যাটলিস্ট আমাকে করেন। মানে আমাকে যদি নাও পাঠান নিজের খাতায় লিখবেন। ঠিক আছে, হয়তো হতে পারে যে আমাকে পাঠালেন আমি হয়তো দেখতে পারলাম না বা এই সেই, আপনি নিজে লিখবেন। এইটা নিজের সাথে নিজের একটা কমিটমেন্ট রাখেন যে প্রত্যেক সপ্তাহে ওই যে সূরাটা বা যে দোয়াটা ওইটা আমি দেখে দেখে 2 থেকে 4 বার লিখবো ইনশাআল্লাহ। আর মুখস্থ করব। মুখস্থটা করব হচ্ছে ওই যে যেভাবে পড়লাম, যেভাবে লিখলাম সেইভাবে। এখন আলহামদুলিল্লাহতে এখানে আমার, এখানে এই যে যে জায়গাগুলোতে আমার মানে টান আছে সেই টানগুলো যেন আমি ওইভাবে দেখে 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 পড়ি। হ্যাঁ। আর মা মা আলিফ আছে, তার মানে আমি যখন লিখবো আলিফ উচ্চারণও করব রহমানির রহিম। হ্যাঁ। কোন হা আছে আমি সেটা দেখবো। অতএব প্রত্যেকটা সূরায় আমি প্রত্যেকটা ক্লাসের পরে আমি ওই হোমওয়ার্কটা দিয়ে দিব যে আজকে এই সূরা আর এত নম্বর পেজ। অতএব আপনি সেটা পড়বেন এবং মুখস্থ যেটা করবেন সেটা লিখবেন 2 থেকে 4 বার মিনিমাম। ঠিক আছে, আমাকে পাঠাতে হবে এমন কোনো কথা নেই। আপনার নিজের একটা যেন খাতা থাকে, সেই খাতা আপনি ওটা লিখে যাবেন লিখে যাবেন লিখে যাবেন। বেশি না, আমরা মনে হয় 10টা বা 11টা সূরা ইনশাল্লাহ মুখস্থ করবো। এটা খুব কাজে দিবে, আমি বলে দিচ্ছি। দেখবেন যে এরপরে যদি আপনি কখনো কারোর সামনে পড়েন সেই বলবে যে আপনার পড়া চেঞ্জ হয়ে গেছে। আপনার উচ্চারণে অনেক পরিবর্তন আছে, সে বলবে। বিশেষ করে আমরা যারা ছেলে, আমরা যখন ছেলেরা যখন কোনো জায়গায় হয়তো একটা গ্রুপে আছি, আমরা হয়তো নামাজ পড়ালাম, আপনি যদি মানে ইমাম হন, আপনার পিছনে সবাই বলবে যে আরে আপনার উচ্চারণ তো খুব সুন্দর হচ্ছে। কারণ আপনি গতানুগতিক আলহামদুলিল্লাহ সূরা পড়ছেন না, আপনি জেনে জেনে কোথায় টান দেওয়া সেখানে টান দিচ্ছেন, কোথায় আপনার মানে কোন অক্ষরটা উচ্চারণ হবে, আইন হবে নাকি আ হবে, সেটা আপনি জেনে শুনে উচ্চারণ করছেন। হ্যাঁ। সিরা সিরাত বলছেন নাকি সোরা বলছেন, এগুলো আপনি জেনে জেনে করছেন, তো অটোমেটিক্যালি আপনার উচ্চারণ খুব ভালো হবে ইনশাল্লাহ। তো আমরা করতে থাকি এইভাবে। তো আজকে যেহেতু কোনো পুরনো পড়া ছিল না, শুধু আলহামদুলিল্লাহ সূরাই ছিল, আমরা আলহামদুলিল্লাহ সূরাটা সবাই একবার করে পড়ি। হ্যাঁ। লিখন আপা, আপনাকে দিয়ে শুরু করে, আপনি যেহেতু লিখেছেন তো আপনি নিশ্চয়ই মোটামুটি খেয়াল করেই পড়েছেন। তাহলে আপনি পড়েন, যে ভুলটা হবে সেটা আমি এখন দাগাবো, তারপরে বলে দিব। হ্যাঁ। ওকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। পড়েন, পড়তে থাকেন আপনি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আচ্ছা, আমিন। আচ্ছা, মোটামুটি পড়া ঠিকই আছে। আপনার আইনের উচ্চারণটা আমি ঠিক করার চেষ্টা করি। যেমন আলহামদুলিল্লাহি রব্বিল, আপনি বলতেছেন হচ্ছে সরেয়া আ, আর আমি ওকে। বলবো একটু গলা ভাঙতে হবে। দেখেন আহ, আ আ আলামিন। আলামিন। আলামিন, ঠিক আচ্ছা, আছে। আপনি যখন আ বলেন হ্যাঁ, তখন আপনি চিন্তা করেন যে আপনার গলাটা কি ভিতরের দিকে ধাক্কা দিচ্ছে হ্যাঁ, নাকি জাস্ট মুখ থেকে সাউন্ডটা বের হয়ে যাচ্ছে। ধাক্কা দিচ্ছে না। হ্যাঁ,
তাহলে আপনি চাপ দেন একটা গলায় আলামিন। ধরেন আপনাকে আলামিন আমরা হয় না খেলতাম ছোটবেলায়, ধরেন কেউ কারো আলামিন গলা চেপে ধরলো, আপনি আপনার গলাটা চাপ দেন, চাপ দিয়ে দেখেন হুম, আপনার সাউন্ডটা বলার চেষ্টা করেন, দেখেন কষ্ট হবে। আলামিন হ্যাঁ, এইটা আপনাকে আলামিন হাত ওকে দিয়ে চাপ না দিয়ে গলা এমনি চাপ দিতে হবে, আলামিন 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 আলামিন। হ্যাঁ, গলার আচ্ছা, পিছনে একটু ধাক্কা লাগবে হ্যাঁ হ্যাঁ আলামিন হ্যাঁ, পিছনে ধাক্কা দিতে হবে, গলার পিছনে কণ্ঠনালীটা পিছনে ধাক্কা আলামিন দিতে। আচ্ছা, জি এই একটা আইনের উচ্চারণ ঠিক করতে হবে। আচ্ছা, আর হচ্ছে এখানে আপনি দেখেন ইয়া, হ্যাঁ এখানে একটা আলিফ আছে, আমি একবার বলেছিলাম কিনা জানি না। ইয়া ইয়াকা না'বুদু। ইয়া মানে ইয়া, আলিফের কারণে এই ইয়াটা লাস্টের প্রথম ই পর্যন্ত ঠিক থাকবে। পরে যখন মানে এখানে আপনার এই যে আবারও সাদ্দা। দেখেন হামজা, কাসরা, সবার জন্যই বলছি এটা, হ্যাঁ? এরপরে হচ্ছে ইয়া, এই দাঁড়ান। এটা পরে আমি যদি ভেঙে লিখি এভাবে, ইয়া, ইয়ার উপরে সাদ্দা, তার মানে হচ্ছে এখানে ২ টা ইয়া আছে। তার মানে ১ম টা হচ্ছে সুকুন, তারপরেরটা হচ্ছে ফাথা। তারপরে আবার একটা হচ্ছে আলিফ। তাহলে কি হলো? এইটুকু যদি পড়ি তাহলে বলবো ই, ই। ই তারপরে ইয়া হচ্ছে ইয়া, ইয়া ফাথা ইয়া, ইয়া। ইয়া এখন এর সাথে আলিফ আছে, তাহলে ইয়া। ইয়া কারণ নরমাল যদি আলিফটা না থাকতো তাহলে বলতাম ও ইয়া। ইয়া যেহেতু আলিফ আছে তাহলে বলবো ইয়া। ইয়া তারপরে হচ্ছে কাফ। কাফ ইয়াকা না'বুদু, কানা ইয়াকা, ইয়াকা। ইয়াকা হ্যাঁ, ইয়াকা না'বুদু। ইয়াকা আচ্ছা ইয়াকা নাবুদু আচ্ছা। এখানে আইনে যখন সুকুন হবে তখন এটার কানা গলাটা আবারও ভাঙবে। যে কানা রিহি না'বুদু, কানা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আইন। ইয়া ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন হ্যাঁ, এটা সবাই আমার সাথে একটু প্র্যাকটিস করেন তো। আমি একবার একসাথে সবাই বলি। সবাই আনমিউট করেন। সূরা ফাতিহা আমাদের ঠিক করতে হবে ইনশাআল্লাহ। আবার দেখেন, আমি যতটুকু বলবো ততটুকু বলবেন। ইয়াকা না'বুদু। ইয়াকা إياك نعبد নাবুদু আবার ইয়াকা না'বুদু। إياك ইয়াকা نعبد নাবুদু ইয়াকা না'বুদু। إياك نعبد নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। وإياك نستعين ওয়া ইয়াকা নাস্তাঈন। وإياك نستعين ওয়া ইয়াকা নাস্তাঈন। وإياك نستعين লিপি আপা বলেন তো, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। إياك نعبد وإياك نستعين আবার প্রথম ইয়ারটা একটু ছোট হয়ে গেছে, আবার পড়েন। إياك نعبد وإياك نستعين ভেরি গুড। লিপি আপা বলেন। জি ইয়াকা না'বুদু, সরি উর্মি আপা, উর্মি আপা বলেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বলেন। إياك نعبد وإياك نستعين গুড। মুস্তাফিজ ভাই বলেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। إياك نعبد وإياك نستعين গুড। নাহার আপা বলেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন।
আম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। প্রথম ইয়ার এটা ইয়াটা একটু স্লো হয়ে সুকুনটা গেছে। হয় নাই, এটা গলাটা আচ্ছা। আপনার হামজার মতো হয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার শোনেন, ইয়াকা না'বুদু, এরকম হবে। কানা'বুদু হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, আবার পড়েন, ইয়া থেকে পড়েন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। কানাস, কানাস, এরকম বাতাস বের- কানাস্তাইন ত না, তা, তা, তা। ওয়া কানাস্তাইন। আবার পড়েন প্রথম থেকে। ইয়া ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আবার বলে ত, তাইন না, তাইন, ত আছে পরে, যে সিরা তল্লা দিনা, এটা হচ্ছে, এটা লাইটলি এটা তা। কানাস্তাইন। হুম, ঠিক আছে, মাসুদ পড়েন তো, ইয়া। بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين গুড, গুড। শারমিন আপা পড়েন। জি ভাইয়া হুম, আহ, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। গুড, ভালো হয়েছে। তুহিন ভাই পড়েন। إياك نعبد وإياك نستعين গুড। লিপি আপা পড়ছেন না? সবাই, কেউ বাকি আছে পড়া এটা, এই লাইনটা? না, সবাই পড়ে ফেলছেন, গুড। ঠিক আছে, তাহলে আমরা লিখন আপা আপনার সাথে ছিলাম, আপনার পড়া আমি ধরে আছি সবার। এবার নেক্সট আসি হচ্ছে উর্মি আপা, প্রথম থেকে পড়েন। জি ভাইয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হুম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন, গলা ভাঙেন, আলামিন। আলামিন, আলামিন। গলার মাঝখানটা আপনি হাত দিয়ে, নিজের হাত দিয়ে নিজের গলাটা চাপ দিয়ে ধরেন, দেখেন এটা ব্যথা ভাইয়া লাগে না? সেটাই করছি। হ্যাঁ, তখন বলেন আলামিন। আলামিন। হুম, আর রহমানির রহিম। গুড, মালিকি ইয়াউমিদ্দিন। গুড, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। গুড, গুড। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দেখেন, সে- এই লাইনটা আমি সবাইকে ঠিক করব একটু পরে, আমি আবার বলে দিই আপনাকে। এইটা সদ, সদের কাসরা কি হয় আমি শিখাইছিলাম। সে- সদের কাসরা কি? সে সে হবে ভাইয়া। সে হবে, অথবা সই, যেটা আপনি বলেন। আপনি যদি বলেন সই, এটাও হতে পারে, অথবা হুম, সে, বাংলা। জি। হ্যাঁ, হুম, তাহলে হুম, এখন পরের, ইহদিনাস সিরাতাল, সে র, র ফাথা র, হুম। সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। গুড, সিরাতাল্লাযীনা আনআমতা আন হ্যাঁ, আনআমতা আলাইহিম গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গুড, আমিন। আমিন। এইখানে আবারও সিরাতাল হবে, সেরাতাল বলছেন, রা না, হুম, র। সেরা। হ্যাঁ, আমরা জানি কি র, সে হুম, র, র হুম, ফাথা র, র, সিরাতাল্লাযীনা। হুম। হ্যাঁ, সিরাতাল্লাযীনা সিরাতাল্লাযীনা আনআমতা, আনআমতা। আনআমতা। আচ্ছা, আরেকটা উচ্চারণ, সেটা আমরা এখন উচ্চারণে অনেক সময় দিব। হ্যাঁ, আমি কিন্তু অন্য রুলসে যাচ্ছি না, শুধু একটু মাত্রা ধরতেছি আর উচ্চারণে যাচ্ছি। জি। এইটা হচ্ছে গয়রিল, তাই না? গ। গয়রিল। জি। আচ্ছা, গয়রিল, গয়ের উচ্চারণটাও একটু কঠিন। আমি বললাম না মাঝখানে যে আমি নিজে কোর্স করতেছি, করতে গিয়ে মোটামুটি আমার বেশ এই গয়ের উচ্চারণে কষ্ট হয়েছে। তো আমি দেখি আপনাদেরকে এটা ঠিক করা যায় নাকি, আমি চেষ্টা করবো আপনাদেরকে এটা যতটা দেওয়ার।
যতটা করতে পারেন, কারণ আমারটা তো ওরা চেক করছে, আপনাদের তো আমারই চেক করতে হবে। তো যাই হোক, আমি একটু বলি যে গ এর উচ্চারণটা কেমন। আমরা সবার জন্য এটা চাইলে যে যে পারেন আনমিউট করতে পারেন। গ এই অক্ষরটা মাখারিজের কোথা থেকে উচ্চারণ হয়? গলা গলা থেকে Top of ভাইয়া, the throat. উপর থেকে। টপ অফ দ্য থ্রোট, রাইট। টপ অফ দ্য ওই থ্রোট। যে টপ অফ আইনের মতোই অনেকটা গ গ- আইন কোথা থেকে উচ্চারণ হয়? মাঝখানে গলার আইন মাঝখান থেকে হয়, গটাও ভিতর থেকে আসবে। গ আর আইন গটা কি হচ্ছে একই উপরে, লেভেলে? না, গটা হচ্ছে উপরে ভাইয়া। এই যদি আমাদের কণ্ঠনালী হয়, এখানে 6টা আছে। গ কোথায়? ধরেন আমি ভাগ করে নিলাম, এটা হচ্ছে একদম লোয়ার, এটা নিম্ন, মিডল, এটা হচ্ছে টপ। টপে হবে এলো গ। গ হচ্ছে টপে। টপ। আচ্ছা, গোড়া। গ হচ্ছে টপে, গ আমার মনে হচ্ছে হয় মিডল থেকে। ভুলে গেছি। আইনও আচ্ছা, এই মিডল থেকে গ, আসে, গ গ না ভাইয়া গ ভারী একদম হেভি গোড়া হয়ে থেকে। আসবে। টপে টপে হবে। টপে। হ্যাঁ, গ হচ্ছে টপে। আচ্ছা, আইন হচ্ছে মিডলে। হ্যাঁ, আর একদম লোয়ারে কি আছে? হামজা আর হা। হামজা আর এই বড় হা। জি। তাহলে বাকি এই দুইটা ঘরে কি আছে? মিডলে আরেকটা কি আছে আইনের সাথে? হা 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 হ্যাঁ। মুহাম্মাদের হা। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ, হ্যাঁ, মুহাম্মাদের হ্যাঁ। হ্যাঁ। আর এইখানে আরেকটা ঘর, এখানে কি আছে? এখানে হচ্ছে খ। হ। হ, গুড। তাহলে আমরা এখন এই থ্রোট লেটার এর মধ্যে এইটা খুব ইজি আমাদের জন্য উচ্চারণ করা, তাই না? একদম লোয়ারে যেটা আছে, ভিতর থেকে যেটা আসে, একটা হচ্ছে আ আ আ, আমিনা আমিনা, আমিন আমিন আমিন, আ আ, খুব ইজি। এই হাটাও খুব সোজা, হারুন হুদা, হারুন হুদা, হারুন হুদা, হা হা হা, হা। ইজি। প্রবলেম শুরু হয় হচ্ছে মিডল থেকে। মিডলের যখন আমি আইন উচ্চারণ করব, আইন আ আ, আজকে আমরা বারবার করছিলাম আন আমতা, আন আমতা। আন যেটা বললাম আ, এই আ কি দিয়ে আসছে? আ হচ্ছে হামজা দিয়ে, তাই না? এই যে কোথায় গেল আন আমতা, এই যে প্রথমটা হচ্ছে হামজা, তার মানে এটা ভিতর থেকে আন আন আন। তারপরেরটা কিন্তু থ্রোট লেটারের মাঝখানে, আমতা আমতা, গলাটা চেপে ধরে ওয়েট করি কিছুক্ষণ, আন আমতা আন আমতা আমতা। হ্যাঁ, এটা কিন্তু ভিতর থেকে না, যে আন আমতা ভিতর থেকে না, কিন্তু আন আমতা আ। তার মানে পাশাপাশি দুইটা আ, একটা আ গলার ভিতর থেকে আ আ, আর একটা হচ্ছে আমতা। ঠিক আছে? তাহলে এই আইনের উচ্চারণ আমরা শিখলাম। আইনের পাশে হাটা আমরা খুব ভালো করতেছি, আমার এই গ্রুপের সবাই হা আন উচ্চারণ আমতা, করছে। আন আমতা উচ্চারণটা আন আমতা। আন আমতা, গলা একটু ভাঙেন, আন হ্যাঁ, আন আমতা, 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 আর একটু ভাঙতে হবে, আন আমতা। আন আমতা। এখানে সহজ উপায় হচ্ছে, আমি বলি, সবার হয়তো একই রকম উচ্চারণ হবে না, এক একটা মানুষের টোন তো এক একটা, বাট হামজা আর আইন আপনি আপনার উচ্চারণে এই দুটোকে আলাদা করতে পারেন কিনা সেটা আপনি দেখেন। আ, হামজা আ, আর আইন। আচ্ছা, ঠিক আছে, জান, আমি আপনার প্রশ্নের উত্তর দিব না। আমি ধরেন লিখন আপাকে ফার্স্টে বললাম, ঠিক আছে? লিখন আপা বলবে, উর্মি আপা আপনি চেক করবেন, ঠিক আছে? জি। লিখন আপা আপনি বলেন হামজা আর আইন, আ আ, এটা আপনি বলেন। আর উর্মি আপা আপনি বলবেন যে দুটো কি আলাদা হয়েছে নাকি একই রকম শোনা গেছে। আমরা জি। সবাই চুপ চাই, বলেন, জোরে বলেন লিখন আপা। ওকে, হামজা এটা হবে আ আ, আর যদি আইন বলি আ আ। হ্যাঁ হয়েছে, হ্যাঁ। দুটো আলাদা হয়েছে তো, ব্যাস, তাহলেই জি। চলবে। এবার আসেন উর্মি আপা বলেন, আর লিখন আপা চেক করেন যে দুটা উচ্চারণ কি দুই রকম আসছে নাকি একই রকম আসছে। জি। হামজা ফাতা আ, আর আইন ফাতা আ। হ্যাঁ, একটু ভেঙে গেছে না ওটা? হ্যাঁ, ঠিক আছে ঠিক তো। আছে, চলবে চলবে। মানে আমরা যেন দুই উচ্চারণ করি, দুটোই একই উচ্চারণ না হয়। দুই উচ্চারণ করতে পারা মানেই আমরা মোটামুটি ট্র্যাকে আছি। ঠিক আছে, এবার আসেন মুস্তাফিজ ভাই আর তুহিন ভাই। মুস্তাফিজ ভাই আপনি বলেন আ এমন আ, দুটা বলেন, দেখি তুহিন ভাই বের করতে পারে নাকি একই নাকি ভিন্ন।
হামজা ফাতা আ, আইন ফাতা আ। না হয়নি, হয়নি, একই রকম হয়ে গেছে। এরকম হয়ে গেছে। আবার বলেন মুস্তাফিজ ভাই, ট্রাই করেন। আপনি হামজা জাস্ট বলেন আ and আ বলেন। আ, আ। না, হ্যাঁ, হচ্ছে না, একই রকম হচ্ছে, একটু ঠিক আছে। গলা টিপে ধরতে হবে। আ, ভাবিরে একটু বলেন, দেখবে সুবিধা হবে। আ, আ and আ আ, আ। বেটার হচ্ছে। চলো, হ্যাঁ হচ্ছে, হ্যাঁ। তুহিন ভাই বলেন তো দেখি। ইনশাআল্লাহ। আ, আ। হ্যাঁ, পুরা হুম, ক্লিয়ার, হয়েছে, আলাদা দুইটা হয়ে উচ্চারণ হয়েছে। গেছে। হুম। ঠিক আছে, মাসুদ বলেন তো। আর মাহফুজ ভাই, মাসুদ করেন। আ, আ। গুড। মাহফুজ ভাই এক ছিল নাকি আলাদা হয়েছে উচ্চারণ? আলাদা। হ্যাঁ, আচ্ছা। আহ নাহার আপা। হামজা ফাথা আ আর আইন ফাথা আ। হ্যাঁ, গুড, ভালো ঠিক হয়েছে। আছে। হুম। লিপি আপা। হামজা ফাতা আ হুম, আর হামজা ফাত আইন ফাতা আ। হুম, হ্যাঁ, ঠিক আছে। ভালো ভালো, বেশ ভালো হয়েছে। শারমিন আপা। হ্যাঁ, এটা হবে হামজা ফাতা আ, আ হুম, আর আইন ফাতা আ। হ্যাঁ, গুড গুড, সুন্দর। সবারই মোটামুটি বেশ ভালো হয়েছে। মানে সবাই মোটামুটি একই লেভেলের। আমি চাচ্ছি যে দুটা উচ্চারণ যেন আলাদা হয়। আমার মতোই আইন হতে হবে বা আমার মতোই হামজা হতে হবে তা না। যেহেতু আমরা নতুন করে শিখছি, এটা আমাদের ডাইরেক্ট কপি করা একটু ডিফিকাল্ট। বাট আপনি মনে রাখবেন যে আপনি যখন বলবেন দুইটা আ যেন ভিন্ন উচ্চারণ হয়, এবং এটা বোঝার একটা সুন্দর উপায় হচ্ছে এই শব্দটা আন আমতা। হুম, আন আ বললাম, তারপরে বললাম আইন। আন আমতা। আন আমতা হ্যাঁ, আচ্ছা, ক্লিয়ার। আন আমতা আন আমতা, আমতা দরকারে সময় নেন। আন আমতা, যে গলা সারে না, আমরা যখন যারা গান করবো তারা দেখবেন গলা কাজ করে, এভাবে কাজ করে না। আন আমতা, আন আমতা। আমতা। আচ্ছা, এইবার আসেন আনামতা শেষ। আর একটা সব অক্ষর যেটাও আমার একটু ডিফিকাল্ট, আমার জন্য ডিফিকাল্ট, সেটা হচ্ছে গয়রিল। গ গ আচ্ছা, এইটা আমি একটু আগে বলে নেই যে আমার আমার ভুলটা কোথায় ছিল। উনি আমাকে আহ ধরে দিছে, আমি স্টিল চেষ্টা করছি আমার কালকে ক্লাসেসে আমি দেখি তো আমারটা কতটা ভালো হয়। বাট আই গট টু নো যে উনি আসলে কি শুনতে চাচ্ছে। সেটা হচ্ছে আমরা যখন গ বলি, ধরেন বললাম গরু, হ্যাঁ, এই গটা আমরা আসলে কণ্ঠনালীর থেকে মুখের থেকে সাউন্ডটা বেশি বের করি, কণ্ঠনালীতে চাপটা কম দিই। আপনি বলেন গরু, গরু, দেখেন মুখের সামনের পার্টটা বেশি ইউজ করি, কণ্ঠনালীতে চাপ দেই না। হ্যাঁ, কিন্তু আমাদেরকে করতে হবে হচ্ছে যেহেতু এটা এই কণ্ঠনালীর উপরে, বাট স্টিল আমার কণ্ঠনালীর ভিতর দিকে একটু ঠেলা দিতে হবে। গরু, গ গ গ গ গরু। পরে আমি বলি একটু। বলেন গয়রিল, গয়রিল। গয়রিল। আচ্ছা, এবার আপনি নর্মালি বাংলায় লিখেন তো এটা গয়রিল, তা পারবো না। তার মানে আলাদা হচ্ছে কিনা। আপনি শুধু নর্মাল, আচ্ছা গরুটাই তা বলেন। পারবো না। গরুটা বলেন তো, গরু, তো গরু, গরু, গ, গরু, গ, গরু। এবার আপনি অ্যারাবিক গরু বলেন তো। গরু। গরু, হ্যাঁ, বেটার বেটার। হ্যাঁ, তার মানে আমরা এই দুটো জিনিস আলাদা। আমরা বাংলায় যে গরু বলি সেইটা মুখের সামনের দিক থেকে আসে, আমাদের একটু ভিতরে যেতে হবে। গরু, গরু, হ্যাঁ, গরু, right. গরু, গরু। আপনি বুঝতে পারবেন যে আপনার কন্ট্রোলারিতে একটু উপরের দিকে যাচ্ছে। হ্যাঁ, গরু, হ্যাঁ। গরু, গরু। হুম, ঠিক আছে, ঠিক আছে। গয়রিল, 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 নট গয়রিল। গয়রিল বললে মুখের সামনে থেকে যায়, কিন্তু ভিতরের দিকে। গয়রিল, হ্যাঁ, ভিতর থেকে, রাইট। গয়রিল, গ গ গ। হুম। গয়রিল, হ্যাঁ। এখন এখন আসেন আমরা আবার সবাই প্র্যাকটিস করি আলাদা 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 আলাদা। হ্যাঁ, লিখুন আপা, আপনারা দিয়ে শুরু করতেছে। আমার লিস্টের সামনে যারা দেখে তারে আমি ধরি আর কি। আবার অনেক সময় হয়তো একই রকম দুইবার বলে বসতে পারি, বলবেন যদি আমি বলে থাকি দুইবার। আচ্ছা, এখানে আপনি নর্মাল বাংলার মতো করে বলেন গরু,
গরু এবার বলেন তো অ্যারাবিক গরু। গরু 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 বলতে পারেন, গরুই বলেন, কিন্তু একটু দেখি গ এর গরু ঠেলাটা কোথায় যায়। গরু গরু আর বাংলায় বললে গরু গরু। না, এটা দুটা, একটা আপনি ওকার করে ফেলতেছেন, আচ্ছা আরেকটা বলে শুধু গরু বলতেছেন, এই জন্য আবার বুঝতে পারছি না। আপনি দুটাই গরু বলেন। আচ্ছা গরু হ্যাঁ আরেকটা হলো অ্যারাবিকে বলবো হ্যাঁ, গরু গরু টান গরু দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে, আপনি গরু গয়রিলি বলেন, গয়রিল বলেন তো। আচ্ছা গয়রিল আর বাংলায় বললে এটা কি বলতেন? গৈরিল গৈরিল গয়রিল। হ্যাঁ, হুম, মানে এই গটা আমি যদি বলি গয়রিল, আর অ্যারাবিকে বলতে গেলে বলতো গয়রিল। গয়রিল 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 গয়রিল। একটু গয়রিল ভিতরের দিকের থেকে আসবে, ভিতর ভেতর থেকে আসবে। থেকে, হ্যাঁ। গয়রিল গ গ গ গ সিকিন গশিয়া, আমরা বলি না গশিয়া, সূরা গশিয়া গ গশিয়া গশিয়া, হ্যাঁ। ভাইয়া গশিয়া। এটা আপনার ওই যে গয়েন তো আমরা যখন হ্যাঁ, আইন আইন গয়েন বলবো তখনই ওই উচ্চারণটা আসবে, এটা কিন্তু যদি আসবে আপনি হ্যাঁ গ বলেন গরুর গয়ের সাথে তো আইনের ওই উচ্চারণটা নেই, এই জন্য গ কিন্তু আইন তো মিডল অফ দ্য থ্রোট থেকে আসবে, এই গটা আসবে আর একটু উপর থেকে। গ গ গৈরিল গয়। গৈরিল আপনাকে গয় শিখতে হবে, মানে গয় বলেন যে কিন্তু গয়রিল। গয়েন গয়েন যখন বলবেন গয়েন গয়েন আইন গয়েন এভাবে বললে তখন আর কি গয়রিলটা আসে। গয়ের সাথে কিন্তু রস্যই আসলে ক্লিয়ার আসে গই আপনি গয় বলেন, আচ্ছা গয় বলেন, গয় গই গৈরিল গয় বলেন, গয় গয় এখন গয় হ্যাঁ গয় গয়রিল গৈরিল মাগদুবি আলাইহিম। গয় গয়। হ্যাঁ, আপনার চেষ্টা করতে হবে গয়। গয়েন তো আসলে আমরা শব্দের মধ্যে ইউজ করব না, আমরা গয় ইউজ করবো আলটিমেটলি। হ্যাঁ, গসিয়ান, হ্যাঁ গসিয়া, তারপর হচ্ছে গসিকিন। হ্যাঁ, ওটা গয়ের গ না, আরেকটু ভিতর থেকে গসিকিন। না, আপনারটা একটু খড়খড়া হয়ে যাচ্ছে। আচ্ছা, খড়খড়া না করে জাস্ট গ গ গ। আপনি বুঝতে পারবেন যে ধাক্কা দিচ্ছেন ভিতরে একটা গ আচ্ছা। গ গ গ। হ্যাঁ, আপনার মাথাটাকে ঠিক জায়গায় রাখেন, মানে মাথাটাকে নড়াবেন না, না নাড়িয়ে গটা ভিতরের দিকে ঠেলা দেন। গ গ গ গ। গয়রিল। গৈরিল হ্যাঁ, হচ্ছে অনেকেরই আগে যেটা পড়ছিলেন তার থেকে আলাদা হচ্ছে, ঠিক না? আগে একটু ইজি পড়তাম গৈরিল। গৈরিল হ্যাঁ, এখন একটু ভিতরে ঠেলা দিয়ে পড়তে হবে। আচ্ছা, কষ্ট করে একটু কষ্ট। আচ্ছা ঠিক আছে, এবার আমরা নেক্সট কাকে পড়বো, কার পড়া বাকি আছে? লিখন বা মাসুদ পড়ছেন সূরাটা, আলহামদুলিল্লাহ সূরা? জি, আমি ফার্স্ট আমি পড়ছি। একটু আমি সরি আমি পড়ছি। আমি একটু পড়বো। পরে বেরোতে চাই ঠিক আছে, পড়েন পড়েন, তাহলে মুস্তাহিদ ভাই পড়েন। প্লিজ হুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গুড, পারফেক্ট, আর রহমানির রহিম গুড গুড মালিক ইয়াউমিদ্দিন গুড। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আলিফটা টান হয় নাই, ই আর আলিফ হয় নাই, এখানে আলিফ হয় নাই। আবার ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন গুড ইহদিনাস সিরাতাল মুস্তাকিম গুড সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন হচ্ছে এখানে সিরাত না হয়ে সেরাত হবে, সেরাত। সিরাত সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এই যে মাগ মাগ, আবার দেখেন গ মাগদুবি, মাগ মাগ মাগদুবি, গলাটা ভিতরে। মাগদুবি হ্যাঁ ঠিক আছে, গুড, ভালো হয়েছে আপনার পড়া, মাশাআল্লাহ। এখন অ্যাটলিস্ট নামাজে পড়লে, নামাজ পড়ার সময় এগুলা মনে করে করে পড়বেন। ক্লাসে আমরা যেই যে অক্ষরগুলো নিয়ে স্ট্রাগল করলাম, এই যে ইয়া, তারপরে আইন, যখন নামাজে দাঁড়াবেন তখন এইভাবে চিন্তা করে করে নামাজ পড়বেন, আমি দেখবেন নামাজের স্ক্রিনশট মধ্যে। নিয়ে রাখলাম, আমি কয়েকবার ট্রাই করব ইনশাআল্লাহ।
ইনশাল্লাহ, হ্যাঁ। এবং আপনি নামাজে এটা চিন্তা করবেন, আপনার হ্যাঁ। মানে ভুলটা চিন্তা করবেন, দেখবেন আপনার নামাজে কনসেন্ট্রেশন বেড়ে যাবে অনেক। আমরা জি। যেরকম গড়পড়তায় নামাজ পড়তাম আর অফিসের ইমেলের চিন্তা করতাম, ওটা এখন করবো না। ঠিক। কারণ আমার এখন গয়েন চিন্তা করতে হবে, আইন চিন্তা করতে হবে, Right. এখানে ইয়ার সাথে আলিফ আছে চিন্তা করতে হবে। সো উই উইল বি অন টোটালি অন সালাত। আমরা সালাতের বাইরে চিন্তা করতে পারবো না, কারণ আমরা আলহামদুলিল্লাহ সূরা ঠিক করতে হবে ইনশাল্লাহ। আমার টান এখন। ঠিক, হ্যাঁ আমি পড়বো এখন। হ্যাঁ পড়েন। আমি আঙ্কেল, আমি অনুমতি দিলাম, একটু মুখস্থ করতে চাই, পড়বো? ঠিক আছে বলেন, আমি কি সরাই ফেলবো এটা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে সরাইতে গেলে তো হ্যাঁ সরাইতেছি। বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুম, আর রহমানির রহিম। good, মালিকি ইয়াউমিদ্দিন। ইyyaka na'budu wa iyyaka nasta'in. good, اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আমিন। হ্যাঁ ঠিক আছে, এক জায়গায় সিরাত হয়ে গেছে, সেরাত হলে ভালো হতো, আচ্ছা। সেরাত হলে ভালো হতো। আর আলাইহিম গুলা সব পারফেক্ট, আইনের উচ্চারণ পারফেক্ট হচ্ছে। গয়রিল ঠিক আছে, মাগদুবের গটা ধাক্কাটা কম হয়েছে, মাগদুবি। ইনশাআল্লাহ আমি ঠিক করবো, ট্রাই আর না একটু প্র্যাকটিস পারফেক্ট করবো। হয়েছে, পারফেক্ট হয়েছে, গুড, সমস্যা নেই। এটাই আমরা নেক্সট উইকে আরো আরো ভালো হবে। এরপরে হচ্ছে নাহার আপা পড়েন। উর্মি আপা কি পড়া দিয়েছেন আপনি? জি ভাইয়া। নাহার আপা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন গলা ভাঙেন। আলামিন। আর রহমানির রহিম। হুম, মালিকি ইয়াউমিদ্দিন। হুম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আবার ত হয়ে যাচ্ছে, নাস্তাইন। আবার পড়েন এই আয়াতটা আবার পড়েন। আচ্ছা। ইয়াকা না'বুদু ইয়া ওয়া আলিফ আছে, ইয়াকা না'বুদু। ইয়াকা না'বুদু হুম, ওয়া ইয়াকা কানাস্তাইন। তানাস্তা দা। কানাস্তাইন। আবার পড়েন প্রথম থেকে। ইয়াকা না'বুদু ইয়া টান হবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আচ্ছা, এই যে ইয়াকা না'বুদু, আপনার ধাক্কা হয়ে যাচ্ছে। আমি কি বলছিলাম, আইনে যখন সুকুন হবে, এখানে আইনের সুকুনটা তখন ধাক্কা হবে না, গলাটা একটু আলোক করে বসবে। ইয়াকা না'বুদু, ইয়াকা ইয়াকা না'বুদু। না'বুদু না না না, না না বলে গলাটা চাপে ধরতে হবে, ও না'বুদু। হ্যাঁ, না'বুদু গুড, গুড। ইয়াকা না'বুদু না না, ধাক্কা দিলে হবে না। ইয়াকা না'বুদু। কানা হ্যাঁ, ওকে। ইয়াকা না'বুদু গুড। ওয়া ইয়াকা নাস্তাইন। হুম, ইহদিনাস সিরাতাল সে মুস্তাকিম। এহদিনা সের, সে না সুই? দুইটা যে কোনো একটা, কিন্তু সি হবে না। হুম, সুইরাতল। হুম, হুম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। গুড, গুড। সিরাতাল্লাযীনা
আনআমতা আমতা আলাইহিম আমতা আনআমতা হুম আনআমতা আলাইহিম 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 ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে এই যে গয়রিল মাগদুবি আলাইহিম হুম ওয়ালাদ্দল্লিন আচ্ছা আপনার আমিন আপনার পড়া ভালো হয়েছে একটা জায়গায় মেজর প্রবলেম যেটা এখনো সলভ হয়নি এটা আপনাকে ওই পুরো যে সপ্তাহ ধরে করতে হবে ইহদিনাসটা না আপনার আইনের উচ্চারণটা আমার কাছে মনে হচ্ছে আপনি আরো ভাঙতে পারবেন হ্যাঁ আপনার আচ্ছা আপনি আইনটা এই যে ভিডিওটা আপনি দেখবেন এবং শুনবেন আপনার আরো একটু ভাঙা যাবে আপনার অনেকটা টাইপের উচ্চারণ প্র্যাকটিস আসছে করতে হবে আমাকে হ্যাঁ আপনি নিজে নিজেরটা রেকর্ড করবেন শুধু এইভাবে আন আমতা এই দুইটা উচ্চারণ করে আপনি সেভ করবেন সেভ করে আপনি শুনবেন যে আন আমতা দুটাকে আলাদা হলো নাকি একই হলো নিজেরটা নিজে করবেন জাস্ট এই আন আমতা এই শব্দটা শুধু এই যে আন আমতা আছে না এখানে এই কোথায় গেল এই যে এইটা আন আমতা এইটা আপনি রেকর্ড করবেন করে শুনবেন বারবার যদি দেখেন যে আলাদা হচ্ছে না ডিলিট হুম আবার রেকর্ড করবেন শুধু এইটা আন আমতা আন আমতা আন আমতা যদি একই আওয়াজ পান যে আন আমতা তার মানে বুঝবেন ভুল আচ্ছা আলাদা আওয়াজ করতে হবে এই একটা শব্দ আপনি নিজে প্র্যাকটিস করেন শুধু তাহলে আপনার আইন ঠিক হবে আন আমতা আলাইহিম গয়রিল যত জায়গায় আলাইহিম যতগুলো আলাইহিম আছে এগুলার উচ্চারণ না হয়ে গলা ভাঙা হবে আলাইহিম হুম ঠিক আছে ওকে গুড আর কে বাকি আছে লিপি আপা ভাইয়া, পড়ছেন জি না ভাইয়া পড়িনি। জি পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গুড আর রহমানির রহিম গুড মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন কাকে এত কষ্ট দিচ্ছেন কেন কাটা আরাম করে বলেন আবার পড়েন গলা ভাঙতে ভাঙতে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন গুড ঠিক আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আচ্ছা ইহি ইহি বললেন কেন এই দেখেন ইহদিনা ইহ এই হাটা হচ্ছে একদম বুকের ভিতরে ইহদিনা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম গুড সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম আলাইহিম হুম ওয়ালাদ্দল্লিন। পারফেক্ট অনেক ভালো হয়েছে অনেক ভালো হয়েছে ভেরি গুড আই এম হ্যাপি আর কে আছে শারমিন আপা জি ভাই আমি বাকি আছি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম হুম আলহামদুলিল্লাহ আরেকটু গলা ভাঙেন আলহামদু আলহামদু গুড লিল্লাহি রাব্বিল আলামিন গুড আর রহমানির রহিম গুড মালিকি ইয়াউমিদ্দিন গুড ইয়াকা না'বুদু গুড ওয়া ইয়াকা নাস্তাঈন ভেরি গুড ইহদিনাস সিরাতাল মুস্তাকিম গুড গুড সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দল্লিন ওলা দলিনা ওলা দল লয়ের উপরে ওয়ালাদ- পড়তে হবে তো সুকুন আছে না ওলা দলিন ওয়ালাদ্দল্লিন হ্যাঁ মানে এই যে এই যখন থাকবো দ এসে লামের উপরে পড়বে এই থেকে দল আবার তারপরে হচ্ছে লিন যেহেতু শব্দ আছে যে হ্যাঁ দল লিন হ্যাঁ পড়েন আবার অলাদ দলিনটা ওয়ালাদ্দল্লিন গুড পারফেক্ট আপনার সবই ঠিক আছে কি যেন একটা আমি দেখলাম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম
কিছু একটুখানি ছিল। আবার পড়েন তো এখান থেকে ইহদিনার থেকে পড়েন তো। اهدنا الصراط المستقيم গুড। صراط الذين أنعمت عليهم غير المغضوب পাইছি, হ্যাঁ। এটা হচ্ছে মাগো না, মাগ। মাগ আপনি যদি মাগো বলেন তখন কি হয়ে যাবে বলেন তো? কলকলা হয়ে যাবে। কলকলা তো হওয়া যাবে না। আমি যদি এখানে কলকলা উচ্চারণ করি তাহলে ভুল হবে। কলকলা শুধু ওই যে ৬ টা অক্ষরে হয়, তাই না? কিসে হয়? কুতুবজাত। এটা কুতুবজাতের কোনটা না। হ্যাঁ, দাল জিম ওয়াও আরেকটা জানি কি কুতুবজাত, হ্যাঁ। ইয়া। আচ্ছা দেখেন, এই কুতুবজাত যেহেতু না, এটা হচ্ছে গয়েন। তাহলে হচ্ছে ম্যাগ, ম্যাগ, কিন্তু গটা ধাক্কা দিতে হবে একটু পিছনের দিকে। ম্যাগ, মাগদুবি, মাগদুবি। তাহলে হবে মাগ হ্যাঁ, মাগ, মাগ, গলার ভিতরে মাগদুবি। মাগ গুড, গুড, পারফেক্ট, ভেরি গুড। আর কে বাকি আছে? কেউ বাকি আছে? তুহিন ব্যাপী দিছেন না? না, দিইনি। আচ্ছা দেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. ভালো আছে, ভেরি গুড, সুন্দর আছে। ছোট্ট একটা জিনিস বলি, আপনি শুরুতে এই যে লামের ফাথা ধরেন বিসমিল্লাহ, আপনি কেমন যেন একটু বিসমিল্লাহ বা লে টাইপের উচ্চারণ ও করছেন। হ্যাঁ, পড়েন তো। বিসমিল্লাহ, আচ্ছা। বিসমিল্লাহির বিসমিল্লাহ, রহমানির রহিম। বিসমিল্লাহ, আবার পড়েন তো বিসমিল্লাহ থেকে। বিসমিল্লাহির ক্লিয়ার রহমান, লা বলেন, বিসমিল্লাহ, লা। হ্যাঁ, বিসমিল্লাহ, হ্যাঁ, রাইট। আমি এরকম কি যেন একটা, হ্যাঁ, বিসমিল্লাহ, হ্যাঁ, বিসমিল্লাহির রহমান, হ্যাঁ, আচ্ছা, বিসমিল্লাহির রহমান, হ্যাঁ, পুরা সুন্দর মতো লা বলতে হবে, কারণ কি লাম আচ্ছা, এখানে, লাম এখানে লাইট। বিসমিল্লাহ, বিসমিল্লাহ, কারণ আল্লাহ শব্দের ভিতরের লাম এটা, হ্যাঁ। বিসমিল্লাহ, এটা ল হতো যদি বিসমিতে মিতে যদি কাসরা না হতো। বিসমিল্লাহির রহমান। হ্যাঁ, 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 এটা হচ্ছে, বুঝছি। ঠিক আছে, বিসমিল্লাহ, গুড, গুড। বিসমিল্লাহ হয়ে যাচ্ছিল, হ্যাঁ, বিসমিল্লাহ এরকম। হ্যাঁ, এটা ক্লিয়ার করতে হবে, লা, লয়াকারে লা। বিসমিল্লাহির, আচ্ছা, জি, হ্যাঁ। জাযাকাল্লাহ। আর কারোর পড়া বাকি আছে? মনে হয় নাই, ইনশাআল্লাহ। যাই হোক, আনমিউট করে বলতে পারেন। আজকে আমরা যেভাবে পড়লাম সেটাতে কারোর কোনো যদি সাজেশন থাকে বা কোনো কিছু মনে করেন এভাবে না হলে ওভাবে বলে ভালো হতো, শেয়ার করতে পারেন। এখন করতে পারেন, পরেও করতে পারেন। বাট ওভারঅলি এই স্টাইলে তো আমরা এতদিন পড়ি না। আমরা এতদিন না, শুধু ওয়ান ওয়ে ছিল। আমি হুম। পড়াতাম, আপনারা শুনতেন। এবার আমি ইন্ডিভিজুয়ালি পড়ছি, একটু ডিফারেন্ট। তো এই এতে আপনাদের কারো কোনো মানে ফিডব্যাক বা কমেন্ট কিছু আছে? ফিডব্যাক এটা হলো আমরা যখন ওই যে প্রথমে যখন ওই যে পয়েন্ট গুলো শিখলাম, মাখারিজ পয়েন্ট, হ্যাঁ, তখন আসলে আমরা কানেক্ট করতে পারি নাই। এখন কানেক্ট মনে হয় বেশি করতে পারতেছি পরিচিত সূরা হওয়াতে। হ্যাঁ, গুড। হ্যাঁ, যে এটা মাখারিজ ইনশাআল্লাহ চেষ্টা পয়েন্টটা করব। বুঝতে পারছি আমরা। ফরহাদ ভাই, আমরা হ্যাঁ, যেহেতু এক সপ্তাহ, আমরা এটা রেকর্ড করে একবার দিই, তাহলে কেমন হয়?
দিতে পারেন মানে সবারই মোটামুটি ঠিক আছে আমার মনে হয় যে তাও তাও একটু দরকার। আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে যার যদি দিতে চান দিতে পারেন কোনো অসুবিধা নেই ঠিক আছে নেক্সট থ্যাংক ক্লাসে ইউ হয়তো নিতে পারি বাট Sure. মানে আমার কথা যেহেতু আলহামদুলিল্লাহ শিখলাম আমরা এই আজকে থেকে যা যা নামাজ পড়ব জি প্রত্যেক নামাজে যেন এটা নিয়ে ভেবে ভেবে পড়ি হুম শুধু নর্মালি গড়পড়তায় মানে হাত তুলে আল্লাহু আকবার বলেই আগের মতো যেন না পড়ি আজকে থেকে যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ যেন আমাদের আলহামদুলিল্লাহ সূরাতে এই যেই সব পয়েন্ট গুলাতে আমাদের ভুল হওয়ার চান্স থাকে যার যার ইন্ডিভিজুয়াল পয়েন্ট কারোর আইনের সমস্যা কারোর লামের সমস্যা কারোর সদের সমস্যা কারোর হয়তো মাগদুবের গয়নের সমস্যা প্রত্যেকের ওই সমস্যার জায়গাগুলো মনে করে করে আমরা যেন নামাজ পড়ি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠিক আছে তাহলে এভাবেই থাকুক আমাদের ইনশাআল্লাহ নেক্সট উইকে এইভাবে রবিবারে দেখা হবে আর এর মধ্যে তো ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপে যোগাযোগ হবেই আর কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে ফোন করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই দোয়া করি সবাই আমার আসসালামু জন্য দোয়া আলাইকুম। করবেন। ভাইয়া পড়া কি? পরে আমি দিয়ে দিব একটা পাতা আর একটা কোন একটা দোয়া আমি দিয়ে দিব ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম